সো বন্ধুরা আমরা অনেকক্ষণ পাহাড়ে থাকার পরে এখন ফাইনালি পৌঁছালাম উই লাভ তিন ধারে। আর আমার পেছনে লেখা আছে উই লাভ তিন ধারে। তো যাই হোক এখানে একটু বাইকগুলোকে একটু রেস্ট দিচ্ছি। এই হচ্ছে আমাদের বাইক। ফাইনালি আমরা এই জায়গাটাতে চলে এসে এখন আমরা ফটোশ্যুট করছি। তো এই হচ্ছে আমাদের হুমায়ুনদা। হুমায়ুনদা, তুমি এতটা উঁচুতে মানে এতটা উপরে তুমি আসার পরে তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? ফিলিংসটা পুরি বাবা কি হলো। বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে অনেকটা উপরে উঠে গেছি। এই যে কতটা নিচে আর কতটা উপরে উঠবো এখনো। যাই হোক আমরা সবাই যাচ্ছি একসাথে। বন্ধুরা ফাইনালি আমরা মোটামুটি কমসে কম 3 থেকে 4 কিলোমিটার, তারও বেশি হবে, যাই হোক আইডিয়া করে বললাম, এতটা দূরে আমরা উঠেছি উপরে যে আমাদের বাইকগুলো ইঞ্জিনটা পুরো গরম হয়ে গেছে আর কি। গাড়িগুলো একটু রেস্ট দিলাম। তো অনেক কিছু বাকি আছে দাদা, কিছু বলো এতটা উপরে ওঠার পরে। দেখছো এটা কিছুই না, আরো বাকি আছে, এত 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 দেখা সৌন্দর্য আছে। তো যাই হোক দাদা এর আগে এসেছিল এখানে, দাদাই বলতে পারবে। তো বন্ধুরা এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি আমার দেখা সব থেকে ভালো একটা জায়গা, যেটা হচ্ছে আমার পেছনে আছে। যাই হোক গোপ্রো দিয়ে কতটা আসবে বুঝতে পারছি না আমার এই ক্যামেরাতে। তো দূরে দেখা যাচ্ছে আর কি সমস্ত এগুলো কিন্তু বাড়ি, পাহাড়ের উপরে কিন্তু সুন্দর সুন্দর বাড়ি। তো যাই হোক আমি এই ভিডিওটা আমি আমার ফোন থেকে ক্যাপচার করার চেষ্টা করব। আর যতটা নিচে দেখছি খালি ম্যাঘ আর ম্যাঘ, ম্যাঘ ছাড়া কিচ্ছু না। ম্যাঘের সাথে দেখা যাচ্ছে ছোটো ছোটো পাহাড়, কিন্তু এটা আসলে ছোটোটা বিশাল বড়। তো যাই হোক আমরা দেখি এখানে যদি কিছু খাবার থাকে তো খাবো, তারপরে আবার অনেকটা উপরে উঠবো, কারণ অনেকটা উপরে বলে আরও উঠতে হবে, তারপরে নাকি বলে আসমান ছোঁয়া যাবে। তো আজকে দেখেছি যে আসমানটাই ছুঁতে আজকে এসছি, দেখি কতটা ছুঁতে পারি। যাই হোক অনেকটা ছুঁতে পেরেছি, আরও ছুঁতে পারবো। হুমায়ুনদা, তোমার ফিলিংসটা কেমন এতটা উপরে ওঠার পরে? অপূর্ব ফিলিং, অপূর্ব। যারা ইয়ং লেভেলের ছেলে পেলে, যারা এই প্রজন্ম ছেলে, তারা যদি দার্জিলিং, গ্যাংটক, লাদাখ বা লাদাখ সরি এখানে দিকে না, মানে কাশিয়াং, কালিম্পং এগুলোতে যদি না আসে তাদের জীবনটা ব্যর্থ, তারা ব্যর্থহীন ভাষায় কাঁদে কাঁদে মরবে। দাদা যাই হোক ভালো কথা বললো আমাদের হুমায়ুনদা। কি সুন্দর জায়গা বন্ধুরা, কত সুন্দর বাড়ি পাহাড়ের উপর। বন্ধুরা কিছুক্ষণ আগে এই জায়গাটাতে মনে হয় বৃষ্টি হলো, কিন্তু আসলে এটা বৃষ্টি হলেও কিন্তু এটা মেঘ, কারণ আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি। প্রায় আমরা শিলিগুড়ি থেকে প্রায় অনেকটা পথে চলে এসেছি। যাই হোক এখান থেকে দার্জিলিং আরও মোটামুটি 45 কিলোমিটার, 41 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে, কিন্তু এটা সঠিক নয়, কারণ এখানে যে বোর্ডগুলো লাগা আছে তাতেই লেখা আছে যে 47 কিলোমিটার। তো যাই হোক আমরা এখন 47 কিলোমিটার আরও যাব এই পথ দিয়ে, কারণ 47 কিলোমিটার বাকি আছে যেতে। তার আগেই দেখছি যে আমরা এতটা মেঘ অন্ধকার, রাস্তায় মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, এরকম একটা পরিস্থিতি ভাব। গাড়ির লাইটগুলো দেখা যাচ্ছে না কিছু, গাড়িগুলো যে আসছে, প্রচণ্ড কুয়াশা। বন্ধুরা পুরো অন্ধকার, কী বলবো, আর অন্ধকারের মধ্যেই যেতে হচ্ছে আমাদের, কারণ পরিস্থিতিতে ঢুকে গেছি আর কি এই অন্ধকারের পরিস্থিতিতে। তো যাই হোক এতটা দেখা যাচ্ছে না, সামনে যে আছে তাকেও দেখা যাচ্ছে না, তো যার কারণে আমার গাড়ির ফগ লাইট চালাতে হয়েছে আমাকে, যে ফগ লাইট জ্বলছে নিচে। তো না হলে সম্ভব হচ্ছে না, কারণ দেখা যাচ্ছে না কিছু সামনে, আর ভয় লাগছে কোথায় নামছি আর কোথায় উঠছি কে জানে। এটা আবার ইট করি, ওই দেখি স্লিপ করবে। বন্ধুরা
আমরা অনেকটা উপরে চলে এসেছি, আর এখানে এসে মনে হচ্ছে না যে আমরা ইসে আছি, গ্রীষ্মকালে আছি, আমরা মনে হচ্ছে বর্ষাকালে আছি, কারণ চারিদিকে খালি কুয়াশা। আমার সামনে যে আছে তাকেও চেনা যায় না সে কে, আর আমার গাড়ি যে এত পাওয়ারফুল ফগলাইট জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে না। তো আমরা এখন সেই জায়গাটাতে এসে পৌঁছে গেছি। আরও এখান থেকে 37 কিলোমিটার উপরে উঠতে হবে, কারণ গুগল ম্যাপে দেখাচ্ছে 37 কিলোমিটার, কিন্তু আমার মনে হয় না যে 37 কিলোমিটার উপরে উঠবো। যাই হোক, তো বন্ধুরা দেখো দৃশ্যটা, অবশ্য ভালোই লাগছে জায়গাটাতে এসে, কারণ আমার জামা কাপড় পুরো ভিজে শেষ, কি বলবো আর, বলার কিছু নেই। তো বন্ধুরা তোমরা ওই জায়গাগুলোতে ভিজিট করো, ভালো জায়গা ঘোরার মতো, কারণ এইসব জায়গাগুলোতে আসলে যাদের একবার মন বসে যাবে যাওয়ার ইচ্ছা করবে না। বন্ধুরা ট্রেন যাচ্ছে পাহাড়ের মধ্যে, বন্ধুরা এই হচ্ছে খালি মেঘ, আর মেঘের ভিতর দিক দিয়ে আমরা যাচ্ছি, আর মেঘের উপরে ধীরে ধীরে আমরা এখন উঠছি। এতক্ষণ আমরা মেঘের ভিতরেই ছিলাম। এই যে সামনেরটা মেঘ, যেটা আমরা আমাদের ওইখানে দেখতে পাই, যেটা আমি আমাদের মালদাতে দেখতে পাই, যে নিচে আমরা উপরে আকাশে প্রচণ্ড কালো মেঘ, আর ওই মেঘটা হলো এই মেঘটা যেটা সামনে দেখতে পাচ্ছেন, এই মেঘটাই দেখা যায় আমাদের দিকে। বন্ধুরা উপরেরটা হচ্ছে কালো মেঘ, যেটা দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে সেই মেঘ, আর এই মেঘের নিচ দিয়ে যাচ্ছি আমরা, মানে পাহাড়ের সাইড দিয়ে। আবার আমরা মেঘের ভিতরে ঢুকে পড়লাম, যেটা কালো মেঘ অন্ধকার, ওই কালো মেঘের মধ্যে ঢুকে পড়লাম। এটা হচ্ছে কালো মেঘের মধ্যে ঢুকে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা করছে, ওয়েদার পুরোটাই চেঞ্জ হবে না কেন, কারণ আমরা অনেকটাই উপরে আছি। অন্ধকারের মধ্যে প্রচণ্ড অন্ধকার, কুয়াশায় বড় বড় টার্নিং। বন্ধুরা আবার সেই বৃষ্টি,